আপনারা 25 বছর ধরে ঐক্যবদ্ধ ছিলেন, 25 বছর ধরে জোট করেছেন, সরকারে এসেছেন, বিএনপি থেকে বেরিয়ে আসার জন্য জামাতকে এমন কোন দেওয়া হয় নাই, কি প্রস্তাবনা দেওয়া হয় নাই। মন্ত্রিত্ব, পার্লামেন্টে অবস্থান, তাদের নেতাদের ফাঁসি থেকে মুক্তি, সব ধরনের প্রপোজাল তাদেরকে দেওয়া হয়েছিল। তারা তো বিএনপি থেকে জোট থেকে বেরিয়ে আসে নাই। আর বিএনপিকে হেন কোনো মন্তব্য করা হয় না যে রাজাকারের মদতদাতা খালেদা জিয়াকে বলা হয়তো যে উনি নাকি জামাতের আমির, পরোক্ষ আমির, বলা হয়েছে না ভাই? তাহলে এত কিছুর পরেও আপনারা তখন ঐক্য ভাঙেন নাই, আপনারা এক গড়ছাড়া ছিলেন। যেই সময় রাষ্ট্রটাকে গড়া দরকার, যেই সময় আবু সাইদ মুগ্ধের রক্তের উপর দাঁড়িয়ে আপনাদের বলা উচিত ছিল যে এই বাংলাদেশ অনেক কষ্টে ফেরত পেয়েছি, অনেক কষ্টে খালেদা জিয়াকে আবার আমরা রাজপথে দেখেছি, খালেদা জিয়ার সেই মায়াময়, সেই স্নেহময়ী চেহারা দেখার সৌভাগ্য হয়েছে, যেই কষ্টের ফলে আজকে আমরা সবাই মিলে বাংলাদেশ সংস্কারের জন্য আলোচনা করতে পারছি। সেই সময় আপনাদের ঐক্য দরকার ছিল। আসলে আপনাদের ঐক্য ছিল স্বার্থের ঐক্য। আপনারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য, সংসদে সিট পাওয়ার জন্য, মন্ত্রিত্বের জন্য, ক্ষমতায় অর্জনের জন্য সে ঐক্য করেছিলেন। শুনলে হয়তো খারাপ লাগবে, আমি এই কথাটা এই জন্য বলছি যে আপনাদের উপলব্ধির জন্য বলছি। সবাই মিলে একসাথ হয়ে, একজোট হয়ে এই নিশানাকে আমরা করতে পারি না যে আমরা এই দেশটাকে একটা সুনির্দিষ্ট জায়গায় নেয়ার আগ পর্যন্ত কে রাজাকার, কে চাঁদাবাজ, কে শিলং থেকে আসছে, কে কে কোত্থেকে আসছে, এই ধরনের বিতর্ক বাদ দিয়ে আমাদের এখন প্রশ্ন কি অন্যটা হইতে পারে না ভাই? সুতরাং আমার আজকে অনুরোধ থাকবে যে আমরা কে জেলে গিয়েছি, কে আহত হয়েছি, কারা শহীদ হয়েছে, কে কাকে হারিয়েছি, সবাই আমরা আজকে ভালো অবস্থায় আছি। আমি কালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে এই শহীদ পরিবারদের এখন আমরা খোঁজ নিতে যাচ্ছি। যদি শেখ হাসিনার পতন না হইতো, ওই শহীদ পরিবারের কেউ পরিচয় দিত না। কারণ আমি আপনাদের একটা ইতিহাসের কথা বলি, 5ই মেতে যখন হেফাজতের উপরে ক্র্যাকডাউন হয়েছিল, তখন আমাদের কাছে লিস্ট এসেছিল কতগুলো পরিবার নিহত হয়েছে। আমরা যখন তাদের বাড়িতে খোঁজ নিতে গেছি, কেউ স্বীকার করে না, বলছে না আমাদের কোনো ছেলে মারা যায় নাই, বলছে আমাদের এই নামে কোনো ছেলেই নাই। বুঝতে পেরেছেন? পরে যখন আমরা তাদেরকে আসল পরিচয় দিয়েছি, তখন আমাদেরকে জড়িয়ে ধরে কান্না করে বলেছে আমার ছেলে মারা গেছে, ছেলের লাশটাও আনতে পারি নাই। আজকে শেখ হাসিনা যদি পালিয়ে না যাইতো, আওয়ামী লীগ যদি পতন না হইতো, একই দৃশ্য হইতো না ভাই? আজকে আবু সাইদের পরিবারকে জঙ্গি বলে জেলখানায় থাকতে হইতো। তো সুতরাং আমি আমাকে সহ আমাদের সবাইকে বলছি, আমরা সবাই জেলখানায় থাকতাম, আমরা সবাই মামলায় থাকতাম, এবং আপনারা যারা আমাদের প্রচারণা করেছেন আপনাদেরও শেষ পর্যন্ত ধরা হইতো। সুতরাং আমি অনুরোধ করব, কি পেয়েছেন, অনেক পেয়ে গেছি আমরা, শুধু পাওয়ার চিন্তা করেন, আর কি অবস্থা ছিল সেটা চিন্তা করে আল্লাহর ওয়াস্তে ঐক্যটা বজায় রাখেন, রাষ্ট্রটাকে একটা জায়গায় নেন, সংস্কারগুলোর সাথে সবাই একমত হন, এবং এই নতুন বাংলাদেশটাকে আমরা গড়ি। সেই নতুন বাংলাদেশটা গড়ার পরে আমরা আওয়ামী লীগকে বলবো যে ওযু কালাম করে, গোসল টোসল করে, তওবা তিল্লা করে আসেন, আপনাদেরকেও আমরা আমাদের রাজনীতিতে আমরা রিকনসিলিয়েশন করতে চাই। এটাই হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন, সেটাই আমাদেরকে এগিয়ে নিতে হবে। সবাইকে ধন্যবাদ।